গুড মর্নিং, জয় হরি বল। আজকে আমরা যাচ্ছি চেনপুর। কেন যাচ্ছি, কে কে আছে, কে কে সঙ্গে যাচ্ছে দেখার জন্য সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। এখন খুব বৃষ্টি হচ্ছে, আমি এখন দৌড়াচ্ছি। আমার দুটো শাশুড়ি মা, একটা বড় আর একটা ছোট শাশুড়ি মা, আমরা সবাই মিলে যাচ্ছি চেনপুরে। কেন যাচ্ছি, কে কে আছে ওখানে, সব কিছু দেখাবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো গাড়িও বের করা হয়ে গেছে, আমি সবার পিছনেই লেট। চলো, এই দেখো, এই যে মনি চলে আসছে না বাংলাদেশ দিয়ে। বাংলাদেশ দিয়ে আসছি, এখন বাবার বাড়ি যাচ্ছি চেনপুরে। সবাই মিলে দেখুন আমার বিয়ে বাড়ি, আমার ভিডিও বাংলাদেশে ভিডিও হয়েছে, আমরা বাংলাদেশে যাচ্ছি। এই যে আমার শাশুড়ি, এই বড় সে দুইজনের মাঝখানে আমার কি অবস্থা হয় দেখো, গাড়িতে বসে। আর চেনপুরে গিয়ে দেখাবে রাস্তায় কোথায় কোথায় যাচ্ছে সেটাও দেখাবো, ঠিক আছে? নামছে, একটু খাবার স্ন্যাক্স কিছু কিছু নিয়ে নেবো। ও ভাই ভালো আছো? নাই ও কিছু হবে না, ও ভাই শুনতে পাবে না। এই যে মার্কেট, এই যে দাঁড়া বলতেছে, দাঁড়াও দাঁড়াও এই যে করছে। আমরা পৌঁছে গেছি চেনপুর। এখন কত সামান, যাও বাড়ি যাও, আগে যাও। দেখো ওখানে গিরতে পড়তে পৌঁছে গেছি আমরা চেনপুর। এখানে কাদা রাস্তা, কার সঙ্গে দেখা করতে আসছি দেখাবো। ও ভাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? তো ভালো আছি বলে তো ঠাকুর নিয়ে এসে। জলদি করো। আমি তো বলে দিছি এই যে আমরা এই লোকটার সঙ্গে দেখা করতে আসছিলাম, বললাম না সকালে কোথায় যাচ্ছি। এই যে আমি বলে দিছি যে মাওয়াই এই যে না তুমি খায়ে কয়দিন কি করে তারপর আসবা। ওই কয়দিন হয় ফাইনালি পৌঁছে গেছি আমরা।
এই দেখো চেনপুর এনে ছেলেটা বড় একটা হুম। তোমার ছোট মামি আসে এও কাঁঠাল গাছ, হ্যাঁ? ছোট মামি আসে এমনি শাড়িটা খুলে তুই এমনি কচুটা কাটলো যাবো কি করে বৃষ্টি পড়তেছে বৃষ্টি বলে পড়ে না ওই দেখো বড় বড় পুকুর। নাহলে তো যেতাম গায়ে তুলতাম সবাই মনে হয় কচু তোলে। বাবুও চলে গেছে ও তো আগে গেছে। তাই? হ্যাঁ এই দেখো তেঁতুল গাছ, একদম ফার্ম হাউস। কুর এই দেখো লঙ্কা গাছ, এই দেখো ওই রাস্তায় অনেক স্লিপ, যাওয়া যাবে না। ও মাম্মিও কলমি শাক তুলছে, মামা তুলে দিচ্ছে। এই দেখো কলমি শাক নিয়ে আমরা ঘরে যাচ্ছি। আমি এখন বৃষ্টি আসতেছে আর সবাই এখানে পিছনে কলমি শাক তোলে, কেউ কচু তোলে। এই যে আমরা এখন দিদিমার ঘর থেকে বেরিয়ে যাচ্ছি আরেক জায়গায়, কিছু করো, আরেক জায়গায় যাচ্ছি একটা বোনের ঘরে। এই দেখো এই যে এখন একটুখানি দূরেই ওই একটা বোনের ঘরে যাব আমরা। বাবা এই যে এখন এসে গেছি আমরা সেই বোনের ঘরে, মানে আমার ননদ হয়। দেখো এখানে পুকুর আছে, এখানেও পুকুর সব জায়গায় আছে। এটা মনে হয় ঘুমাচ্ছে, আমরা দুপুরে ডিস্টার্ব করতে আসছি। পাগল হয়ে গেছে এটার জন্য না। হ্যাঁ দেখবে ডাক দে হোম পিসি। ওখান থেকে না, এই দেখো পিসা এইতে এসে গেছি। দেখো এখানে পিঠে বানানো হচ্ছে, কলা পাতা পিঠা, কলা পাতা পিঠা বানাচ্ছে, কলা পাতা পিঠা, কলা পাতা পিঠা। এই যে বলো, এটা হচ্ছে একটা দাদা, নাম বলো, নাম বলো। আচ্ছা ভুলে গেছো। আর এই যে আরেকটা দিদি, দিদির নাম বলো। মাই নেম ইজ সোমা সরকার। হ্যাঁ আর এই দাদার নাম হচ্ছে পাতা পিঠা। এই দেখো কি সুন্দর ভাবে কত কষ্ট করে পিঠা বানাচ্ছে, দেখছো? এই পাতা পিঠা বলে। কারে দেখাও। এই দেখো এবার এই পাতাটা গরম তাওয়ায় দিয়ে ঢেকে দিতে হবে। এটা এই যে একজন নিজের নাম জানে না সে। এই গোলাটা হচ্ছে পাকা কলা, নারকেল আর চাল দিয়ে পাউডার পেস্ট করা করে পাতার ভিতরে দিয়ে ফুললি হেলথ না। তেল আছে এতে, তেল নেই, ডিপ ফ্রাই করতে হয় না, না মশলা কিছু না, বাস কলা পাতা ব্যাটারটা দিয়ে। আর বানানো খুবই সিম্পল। তাহলে আমরা টেস্ট করব আজকে কলা পাতা পিঠা। বাইরে দেখো খুব বৃষ্টিতে আমরা পিঠে টেস্ট করব। রেডি হয়ে গেছে, দেখেছো কি ঝটপট হয়ে গেল, 2 মিনিটে রেডি। দেখেছো 2 মিনিটে রেডি হয়ে গেছে। আর আজকে আমরা উইকেন্ডে খুব মজা করছি চেনপুরে এসে। এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে 2 দিন পরে ঘুরে। 2 দিন পরে না, একদিন পরে উইকেন্ড বানিয়ে। হ্যাঁ উইকেন্ড বানিয়ে আজকে সানডে যাচ্ছি। তারপরে চলো দেখি বাড়িতে গিয়ে কি কি করা যায়, সানডেটা কেমন কাটাই আমরা। স্যাটারডেটা তো খুবই ভালো চললো ঘুরে ঘুরে। সানডেতে আমি জানি কি হবে, বাড়িতে ক্লাস করতে হবে, রোববারে স্নান করিয়ে হ্যাঁ গুড, পড়াশোনাও করা জরুরি না। হ্যাঁ তারপর ঘুমাবো আমি। দেখো এখানে ভিউটা কি সুন্দর। ওফ ওইখানে ওই যে জমি দেখছো না, হুম ওইখানে একটা সিস্টেম আছে, একটা যদি ওই একটা জায়গা যদি ভরে হুম
ওই ওর নিচেরটা ভরবে, তারপরে ওইটা ভরলে ওর পাশেরটা ভরবে, যেরকম গাছিসার লেগে। চেনপুর মার্কেট দেখো। না না, আমরা পৌঁছে গেছি বাড়ি। দেখো আমরা চেনপুর দিয়ে শুধু ঘুরতে যাইনি, কি কি নিয়ে আসছি দেখো। এই দেখো কত কিছু, কাঁঠাল, এই যে দেখি বাড়ি যেয়ে কি দেখি কি কি নিয়ে আসছে, ঠিক আছে।